ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মিউচুয়াল ফান্ডটাকে নিয়ে। সো আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো মিউচুয়াল ফান্ডটা হচ্ছে একটা মিউচুয়াল ফান্ডে মোটামুটি বেশিরভাগ স্টকই লো পেইড আপ স্টক। সো এটা ইজিলি মুভ করা সম্ভব, বাট আমাদের মার্কেটে আসলে একটা মিউচুয়াল ফান্ডের বৈশিষ্ট্য হচ্ছে, বা ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডগুলো দিয়ে দেখলে দেখা যায় যে তারা রেগুলারলি ইনভেস্টরদেরকে 16, 17, 18% রিটার্ন জেনারেট করতেছে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড। বাট আমাদের দেশে দেখা যায় যে কোনো বছর মিউচুয়াল ফান্ড পারফরমেন্স ভালো করে এবং ডিভিডেন্ড yield ওদের ঠিক আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে তারা লস করে। সো সাধারণ ইনভেস্টরদের মতো যদি মিউচুয়াল ফান্ডের ব্যবহার হয়, বা মিউচুয়াল ফান্ডগুলো যদি মনে করেন, সাধারণ ইনভেস্টররা তো লসে আছে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড যদি লসে থাকে, এটা আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক। এখানে প্রফেশনালি কতটা ফান্ড ম্যানেজ করা হয় সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সো আজকে আমি আপনাদেরকে মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, আর চেষ্টা করবো একটা আহ, কোন একটা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করার জন্য। সো প্রথমত মিউচুয়াল ফান্ডের যে রেজিস্ট্যান্স আছে, আমরা ড্র করছিলাম, সেই রেজিস্ট্যান্সকে গত 2 দিন আহ, আমরা দেখলাম যে মার্কেট এখান থেকে বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত গত 2 দিন, সরি, কয়েকদিন যাবত এখানে মার্কেট বেশ ভালোভাবে একটা রেজিস্ট্যান্স ফিল করতেছে। সো এটা স্বাভাবিক যে যদি আজকের দিনে মিউচুয়াল ফান্ডটা পজিটিভ থাকতো, দেন আমরা একটা আশার আলো দেখতে পেতাম। মুভিং অ্যাভারেজের উপরে আছে, বাট সামনে একটা রেজিস্ট্যান্স আছে, সেই জায়গায় চার পাঁচ 4-5টা কার্য দিবস ব্রেক না করতে পারা, বা ওই জায়গা থেকে বাধাপ্রাপ্ত হওয়া, এটা কিন্তু একটা নেগেটিভনেস ওভারঅল ইন্ডেক্সের জন্য। সো এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য রাখবেন। ওভারঅল আমি বলবো যে মিউচুয়াল ফান্ড নেয়ার অ্যাবাউট এই জায়গায় আসলে মোটামুটি ওভারঅল 10% কমে গেলে আহ, এখানে আবার এন্ট্রি নেওয়া যেতে পারে ওভারঅল। ওকে, তো আমি প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো এই মিউচুয়াল ফান্ডের যেটা আমি দেখলাম যে তার 3টা কোয়ার্টারই গতবারের চেয়ে ভালো পারফরমেন্স করছে, এবং তার পেইড আপ টোটাল শেয়ার হচ্ছে 2 কোটি। সো বুঝতে পারছেন এই জায়গায় যদি আপনার লাক ভালো থাকে আর একবার উপরে উঠে, দেন অনেক হিউজ প্রফিট করা সম্ভব। তবে এটা আমাদের দেখতে হবে যে এই স্টকটার ব্যবহারটা কিরকম, বৈশিষ্ট্যটা কিরকম, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো আমরা এই জায়গায় একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ডাউন ট্রেন্ড, আবার নিচ থেকে একটা সাপোর্টিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি। সো এই সাপোর্টিভ ট্রেন্ডে এই স্টকটা 2বার আসে এবং সেই জায়গা থেকে কামব্যাক করার চেষ্টা করে। প্রথমে যখন সাপোর্টটা নেয়, দেন ভালো একটা প্রফিট জেনারেট করে দেয়, এবং সেকেন্ড বার এই কিছুদিন আগে যখন 17 টাকায় চলে আসে, তখন 17 থেকে 19 টাকা, 20 টাকার কাছাকাছি একটা প্রফিট করার মতো জায়গা করে দেয়। এবং আমি যেটা মনে করতেছি আগামীতে হয়তো বা সে এত বড় গেপ করবে না, এবং বর্তমান সময় গেপগুলো করলে গেপ করার জায়গা নেই। আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় যত দিন যাচ্ছে এটা আরো ছোট হয়ে আসবে, এবং মার্কেটকে এইটা ডিসিশন নিতে হবে সে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে, বাট সবকিছু ফাইন্যান্সিয়াল ডাটা দেখে তার ফাইনাল কোয়ার্টারটা যদি পজিটিভ আসে এবং সে যদি কিছু ডিভিডেন্ড জেনারেট করতে পারে, দেন আমি মনে করি এই যে কাছাকাছি আছে এটা আমরা নজরে রাখার মতো, এবং এটাকে ব্রেক করতে পারলে আমরা সামনে 20 টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, দেন এটাকে আমরা ভালো একটা প্রফিট আশা করতে পারি। বিষয়টা এরকম হতে পারে, এখানে আমরা সাপোর্ট পাবো, সাপোর্ট পেয়ে এই জায়গায় হয়তো বা আসবে, নিউজ টিউজ কিছু একটা লাগবে অবশ্যই, দেন আমরা এই জায়গায় ব্রেক করব। দেখেন, আমি বলতেছি না যে 100% এরকম হবে, বাট
এরকম কিছু হতে পারে। সরি।